আমার ফোন নিয়ে গেছে, মানে এত মারামারি। ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও যাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার 18 মে দিবাগত রাত 1:45 মাদারীপুরের বুরগাটা এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় বাসটিতে 13 জন যাত্রী ছিল। বাসে থাকা যাত্রীরা জানান, ডাকাত দলের 2 জন সদস্য যাত্রীবেশে ঢাকার সায়েদাবাদ থেকে সাকুরা পরিবহনের বাসে উঠে। এর কিছু সময় পরেই তারা বাসে থাকা অন্য যাত্রীদের সাথে বসার আসন নিয়ে দ্বন্দ্বে জড়ায়। পরবর্তীতে বাসটি যখন মাদারীপুরের বুরগাটা বাস স্টেশনে আসে তখন তারা নেমে যাওয়ার জন্য বাসটি থামাতে বলেন। বাসটি থামালে হঠাৎ করেই তাদের দলের 10 থেকে 15 জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসে প্রবেশ করে যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। যাত্রীবেশে 2 জন যাত্রী ছিল। বুরগাটা গাড়ি যখন ওনারা নামতে আসে তখন আমাদের উপর আকৃষ্ট হামলা এবং টাকা পয়সা মোবাইল সবকিছু ছিনতাই করে নিয়ে গেছে, মারধর করছে এবং পুলিশের সহযোগিতায়। পুলিশের আমি প্রশ্ন করলাম যে আপনারা থাকতে এই ধরনের ঘটনা ঘটতে আছে, আপনারা কোনো অ্যাকশনে যান না কেন? পুলিশ বলতেছে আমরা কি বাল ফালাবো, এই ওদের ভাষ্য। এবং আমাদের যাত্রীকে অনেক লাঞ্ছিত করছে, মারছে, টাকা মোবাইল মানিব্যাগ নিয়ে গেছে। ডাকাতির শিকার সাকুরা পরিবহনের ওই বাসটির টিকিটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, যাত্রীবেশে ডাকাত দলের 2 সদস্য মাহবুব নামে D-on2 2টি টিকিট ক্রয় করেন। টিকিটে পাওয়া ফোন নাম্বারে তার নামের পাশে সহ অর্থ সম্পাদক বরিশাল জেলা গণ অধিকার পরিষদ পদবি উল্লেখ করা রয়েছে। টিকিটের ওই নাম্বারটিতে যোগাযোগ করা হলে তিনি নিজেকে আব্বাস পরিচয় দেন এবং ঘটনার দিন তিনি ঢাকা থেকে বরিশালগামী কোনো বাসের টিকিট ক্রয় করেনি বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ব্যাগটা নিয়ে ওনাকে ধাম মারতেছিল। তখন আমি চিন্তা করলাম ওনার এত সাহস কোথায় থেকে আসছে, উনি একা মানুষ। পরে দেখি পুরো লোকজন উঠে মারামারি হইচই, 2টা ভাইয়াকে অসম্ভব মারছে। ভাইয়ার টাকা নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে, আমার ফোন নিয়ে গেছে, মানে এত মারামারি। ও বাসের গ্লাসও ভাঙছে। হ্যাঁ, ওরা টিকিট করে আসছে, ওদের টিকিট নাম্বারও আছে, ফোন নাম্বারও আছে, নামও আছে। 10-12 জন মানুষ এরা অতর্কিতভাবে হামলা করছে, মানে ডাকাতি করছে, মারামারি করছে। কিছু মাল জিনিসও নিয়ে গেছে, মোবাইল আর মানিব্যাগ, টাকা পয়সা নিয়ে গেছে। আমার নিজের গায়েও হামলি লাগছে, মারি লাগছে, এইখানে খুলে গেছে। আমার সুপারভাইজার আর আমার হেল্পার বলছে 2 জন লোক নামবে। আমি বুরগাটা গাড়ি বামে এন্ট্রি করে দিয়ে গাড়ি চাপাই দিছি। এর ভিতরে 10-15 জন পোলা পান গাড়ির সামনে লাড়ি লুড়ি নিয়ে দাঁড়ানো থাকার পরে ওই জায়গা দিয়ে 4-5 জন পোলা পান দৌড়ে গাড়ি তুলছে। ওটার পরে আমি গাড়িটা বন্ধ করিয়া যে ভাই কি হয়েছে, সমস্যা কি? এর ভিতরে ওরা উঠটা মারধর শুরু করে দিয়েছে। তারপরে ওকে এক পর্যায়ে পুলিশ এসে, পুলিশ আমরা আর এক বড় ভাই আছে, আমরা সবাই সহযোগিতায় মিল নামাই দেওয়া হয়েছে গাড়ি দিয়ে। তবে এই বিষয়ে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজওয়ানের এএসপি মোহাম্মদ মারুফ হোসেন বলেন, আমি বিষয়টি অবগত নই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। বরিশাল বার্তা 24 বার্তা কক্ষ।